আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহের শর্ত সমূহ। আমরা 4টা শর্ত সম্পর্কে 2 সপ্তাহে আলোচনা করেছি। আমরা সর্বপ্রথম যে শর্তের কথা বলেছিলাম জ্ঞান অর্জন করা, আল ইলম। দ্বিতীয় নম্বর শর্ত আমরা বলেছিলাম আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করা, কোনো সন্দেহ সংশয় না রাখা। তৃতীয় নম্বর যে শর্তের কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে আল কবুল, অন্তরকরণের মধ্যে সেটা গ্রহণ করা এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। চতুর্থ নম্বর যে শর্তের কথা আমরা বলেছিলাম আল ইনকিয়াদ, এই কালেমার কাছে আত্মসমর্পণ করা। এই কালেমা আমাদেরকে যা করতে বলবে তাই করা এবং যা করতে নিষেধ করবে তা থেকে বিরত থাকা। আজকে কালেমার 5ম নম্বর শর্ত as-sidq, সত্যবাদিতা। এই কালেমার সাথে সত্যবাদী হতে হবে। এই শর্তের সাথে এই সিদকুন, সত্যবাদিতার শর্তের কাছে প্রত্যেকটা মুনাফিক তাদের নিফাক স্পষ্ট হয়ে গিয়েছিল এবং যারা ঈমানদার তাদের ঈমানও স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ আমরা জানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার যে মুনাফিকরা ছিল তারা মুখে কিন্তু কালেমা পড়েছিল, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গী সাথী যারা ছিল তারা মুখে কালেমা পড়েছিল, কিন্তু এই কালেমা কি সত্য কি মিথ্যা এটা তারা সন্দিহান হওয়ার কারণে তারা এই কালেমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কালেমার দাবিতে তারা সত্যবাদী হতে পারেনি, সত্যবাদী হতে পারেনি। এটাই তো এই কালিমা একজন মুমিনের, তাওহীদবাদী একজন মুমিন, এই মুমিনের সত্যবাদী হতে হবে এই কালেমার দাবিতে। যে আপনি যখন কালেমা পড়বেন এই কালেমার দাবিতে আপনাকে সত্যবাদী হতে হবে। যে মুখে উচ্চারণ করার পর যদি অন্তরে তার বিপরীত কোনো কিছু থাকে, আপনি মুখে উচ্চারণ করছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আপনার অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহ আছে, তাহলে কি আপনি এই কালেমার দাবিতে সত্যবাদী হতে পারলেন? সত্যবাদী হতে পারলাম না। তেমনি ভাবে আপনার অন্তর যেটা বলবে আপনার মুখ সেটা সাক্ষ্য দিবে, এবং আপনার মুখ যেটার সাক্ষ্য দিবে আপনার অন্তরের মধ্যেও সেটা থাকা লাগবে। নিফাকি কাদেরকে বলা হয়? যে অন্তরে একরকম মুখে আর এক রকম, এটাকে নিফাকি বলা হয়। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মৌখিক যে স্বীকৃতি এবং অন্তরের যে বিশ্বাস, এটা বোঝার জন্য একটা টেস্ট আছে। কি টেস্ট বলেন তো? আপনি যে কালেমা গ্রহণ করেছেন, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছেন, তার দাসত্ব গোলামি মেনে নিয়েছেন, আপনি এটা বলছেন, অন্তরেও বিশ্বাস করেন, কিন্তু এটা আমরা বুঝবো কি করে? বোঝার জন্য টেস্ট লাগবে না? লাগবে, আছে। কি টেস্ট বলেন তো? যখন আপনি অন্তরের মধ্যে এই কালেমার বিশ্বাসটাকে ধারণ করবেন, মুখে স্বীকৃতি দেবেন, আপনার আমলের মাধ্যমে সেটা আমরা দেখতে পারবো। আপনার আমল বলে দিবে। আপনি যখন নামাজে আসবেন তখন আমরা বুঝতে পারবো যে আপনি কালেমার দাবিতে সত্যবাদী। আপনি যখন তাগুতকে প্রত্যাখ্যান করবেন তখন আমরা বুঝতে পারবো আপনি কালেমার দাবিতে সত্যবাদী। আপনি যখন এই কালেমা গ্রহণ করার পরে সুদ ছেড়ে দেবেন, সুদকে হারাম মনে করবেন, তখন আমরা বুঝতে পারবো আপনি কালেমার দাবিতে সত্যবাদী। এই কালেমা গ্রহণ করার পরে আপনি যখন নেশা জাতীয় দ্রব্য আল্লাহ যা হারাম করেছেন সব কিছু আপনি প্রত্যাখ্যান করবেন, তখন আমরা বলতে পারবো যে আপনি কালেমার দাবিতে সত্যবাদী। আর যখন আপনি এটা প্রত্যাখ্যান করবেন, সালাত আদায় করবেন, সুদ খাবেন না, এটা দেখা যাবে কি যাবে না বলেন তো? দেখা যাবে না? দেখা যাবে। তাহলে এই কালেমার দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াত বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদেরকে বলছেন যে হে রাসূল, মুনাফিকরা আপনাদের সামনে এসে বলে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু, আমরা সাক্ষ্য দিচ্ছি, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ এটা জানেন যে তুমি আল্লাহর রাসূল। হে রাসূল, আপনাকে যে আমি রিসালাত দিয়ে পাঠিয়েছি এটা আল্লাহ ভালো করে জানেন, আল্লাহই তো পাঠিয়েছেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এবং আল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলেন তো? মিথ্যাবাদী। এই আয়াতটা আমাদেরকে কি বলছে?
যে সমস্ত মুনাফিক নিফাক এই কালেমা গ্রহণ করেছিল, রাসূলের রিসালাতকে সাক্ষ্য দিয়েছিল, তারা বলছে যে তারা সাক্ষ্য দিচ্ছে যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আপনার বিরোধিতা করছে তলে তলে, ঠিক কি না? মুনাফিকরা কি করেছিল? বিরোধিতা করেছিল না আল্লাহর রাসূলের? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, সব সময় আল্লাহর রাসূলের বিরোধিতা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নিফাক এটা স্পষ্ট করে দিয়ে বললেন যে হে রাসূল, আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি, এটা আমি জানি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা আপনাকে আপনার রিসালাতের যে সাক্ষ্য দিচ্ছে এবং আপনার সামনে এসে একরকম দেখাচ্ছে, আপনার পিছনে যে একরকম দেখাচ্ছে, এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এদের কথায় আপনি প্ররোচিত হবেন না, এদের কথায় আপনি প্ররোচিত হবেন না। আপনি আপনার যে দায়িত্ব, আপনাদের রিসালাত আপনাকে পৌঁছে দিতে বলেছি, আপনি সেই কাজ করেন। এই মুনাফিকদের কোনো কথায় বিভ্রান্ত আপনি হবেন না, বিভ্রান্ত হবেন না, কখনোই বিভ্রান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 7, 8 এবং 9 নম্বর আয়াতে আমাদেরকে এই বিষয়ে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা কালেমায় বিশ্বাস করবে, যারা আখিরাতে বিশ্বাস করবে, যারা আল্লাহতে বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই শর্তটা এত গুরুত্বপূর্ণ যে সত্যবাদিতা, এই কালেমার সত্যবাদী আর মিথ্যাবাদিতা, এই কালেমার দাবিতে সত্যবাদী হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলো একটু চিন্তা করেন, ভাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে, কিন্তু তারা ঈমানদার নয়। তার মানে আপনাকে কি বোঝাতে চাচ্ছে? যে আপনি মুখে শুধু স্বীকৃতি দেবেন, অন্তরে আপনি বিশ্বাস করবেন, কিন্তু আপনি এই কালেমার দাবিগুলো বাস্তবায়ন করবেন না। আপনার আমলের মাধ্যমে আপনি এর স্বীকৃতি দেবেন না। আপনার এই দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা, এই দাবি মিথ্যা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাদিউন করে, ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দিতে চায়, তার রাসূলকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা আল্লাহকে বিশ্বাসের কথা বলছে কিন্তু আল্লাহর অবাধ্য হচ্ছে, তারা রাসূলকে রিসালাতে বিশ্বাসের কথা বলছে কিন্তু রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, গোপনে গোপনে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করছে। এরকম পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ থাকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নিফাকি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে যে কাজ করতে বলবে তারা সেই কাজ করবে না, সেই কাজ করবে না। আর যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে সত্যবাদী হওয়ার কথা বলছেন, যে না আমি অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকৃতি দিয়েছি, তখন আপনার আমলের মাধ্যমে এটা বোঝা যাবে, ঠিক কি না? আপনার আমলের মাধ্যমে এটা বোঝা যাবে, ভাইরা আমার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার চক্ষু, তার অন্তরকরণ এবং তার মোহর মেরে দিয়েছি আমি, তার কান, চোখ এবং অন্তরকরণে আমি মোহর মেরে দিয়েছি। এই মোহর মেরে দেওয়ার মানে তারা সত্য দেখেও যখন কান দিয়ে শুনে প্রত্যাখ্যান করেছে, সত্য দেখার পরে চোখ দিয়ে দেখেও প্রত্যাখ্যান করেছে, সত্য অন্তরে অনুভব করার পরেও আল্লাহর অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রত্যেকটা অন্তরে অনুভূত হয়। এই অনুভূত হওয়ার পরেও যখন মানুষের গোলামি বেছে নিয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের সমস্ত সবকিছুই আমি মোহর মেরে দিয়েছি, আমি মোহর মেরে দিয়েছি, মোহর আঙ্কিত করে দিয়েছি। তারা কখনোই ওমা হুম লা ইয়াশউরুন, তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবে না। এরা মুনাফিকি করতে থাকবে, এরা নিফাকি করতেই থাকবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতে আমাদেরকে চমৎকার ভাবে এই কথা বলেছেন, আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষরা কি এটা মনে করে নিয়েছে যে তারা বলবে আইয়াকুলু আমান্না, যে আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে?
মানুষরা কি এটা মনে করেছে যে মানুষরা শুধু বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা শুধু বলবে, এই বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষরা কি এটা মনে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি এর পূর্ববর্তী যারাই এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যারাই রাসূলদেরকে স্বীকার করে নিয়েছিল, যারা আল্লাহর দাসত্ব গোলামি স্বীকার করে নিয়েছিল, ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। আমি তাদেরকে কি করেছিলাম? পরীক্ষা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখবেন যে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। আপনি যে এই কালেমা পড়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, সেই আনুগত্যটা সত্য আনুগত্য না মিথ্যা আনুগত্য, নাকি সেটা মুখের এমনি মুখের কথার কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন, এই পরীক্ষা করে আমি জেনে নেব যে এই কালেমার দাবিতে, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন, এবং কারা এই ঈমান এই কালেমার দাবিতে কারা মিথ্যাবাদী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে নেবেন। ভাইরা আমার, আপনি শুধু কালেমা পড়ছেন, এই কালেমার কোনো সত্যতা আপনার ভিতরে নেই, এই কালেমা গ্রহণ করার পরে কোনো ঈমান আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিছুই দেখা যায় না। এই কালেমা পড়ছেন, নামাজ পড়ছেন না, এই কালেমা পড়ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন, এই কালেমা পড়ছেন, আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে আপনি বিরত থাকছেন না, আল্লাহর আদেশকৃত বিষয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছেন না, তাহলে আপনি যে আনুগত্যের কথা বলছেন, আপনি যে ঈমানের কথা বলছেন, আপনি যে সত্যবাদিতার কথা বলছেন, এই সত্যবাদিতা সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ আপনার কথা এবং কাজে কোনো মিল নেই। আর কালিমার ৫ম নম্বর শর্ত হচ্ছে এই কালিমার দাবিতে সত্যবাদী হওয়া। এই কালিমার দাবিতে কি হওয়া বলেন তো ভাইরা? সত্যবাদী হওয়া, সত্যবাদী কালিমাওয়ালা লোক হতে হবে। আপনারা বুঝতেছেন না যে বিষয়টা, যে কালিমাকে কেন্দ্র করেই আমরা আবর্তিত হয়েছি, এই মুসলিম উম্মাহ, এই মুসলিম জাতি যে কালেমাকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ হবে, সেই কালেমা পড়ে পড়ে মুসলিম উম্মাহ আজ বিভক্ত হয়ে যাচ্ছে। কারণ কি? এই কালেমার দাবিগুলো না বুঝতে পারা। আপনি যেভাবে এই কালেমার দাবিটা বুঝছেন, আরেকজন ঈমানদার ব্যক্তি যে একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করে এবং যে মুনাফিক, তাদের কালিমার বুঝ, তাদের কালিমার সত্য এবং মিথ্যাবাদিতা এক না অভিন্ন? ভিন্ন, এক অভিন্ন নয়, এক অভিন্ন নয়। আপনার কালিমা আপনাকে নামাজে নিয়ে আসতে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, আরেকজনের কালিমা তাকে নামাজে আনতে পারছে না, তাহলে দুইজনের কালিমা কি একরকম হলো? দুইজনের সত্যবাদিতা কি একরকম হলো? কখনোই হলো না। আপনার কালিমা যখন আপনাকে আল্লাহর আনুগত্যে নিয়ে আসবে, আপনার কালিমা যখন রাসূলের সুন্নাহ অনুসরণ করতে আপনাকে বাধ্য করবে, আপনার কালিমা যখন সমস্ত হারাম থেকে আপনাকে বিরত রাখবে, তখন আপনি কালিমার দাবিতে সত্যবাদী হলেন। তখন আপনি কি হলেন? কালিমার দাবিতে সত্যবাদী হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিসে বলেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন, তোমাদের মধ্যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো বিধানদাতা, আইনদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো অর্থনৈতিক প্রণয়ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা আনয়নকারী আর কেউ নেই। যখন এই সাক্ষ্যটা আপনি দিবেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সিদকান মিন কলবিহি, এবং এটার কলব থেকে সত্যবাদী হবেন। এই কালিমার দাবিতে আপনি সত্যবাদী হবেন। ইল্লা হারামাল্লাহু আলান নার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, আপনার জন্য জাহান্নাম হারাম, তাহলে আপনার থাকার জায়গা কোথায়? জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বলেছো, বলার পরে সিদকান মিন কলবিহি, তোমার কলব এটার সত্যতার সাক্ষ্য দিয়েছিল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমল দ্বারা তুমি সত্যতার সাক্ষ্য দিয়েছিলে। যদি তুমি সত্যতার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করতে পারো, তোমার আমলের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে, তাহলে তোমার থাকার জায়গা হবে জান্নাত, তোমার জন্য আমি জাহান্নাম হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, কত বড় সুবর্ণ সুযোগ! এই একটা বিষয়, এই একটা কালেমাকে কেন্দ্র করেই আমাদের জীবনটা আবর্তিত হয়।
কিন্তু আমরা সব সময় বুঝি না। আমরা কালেমাও পড়ছি, আল্লাহর অবাধ্য হচ্ছি, আল্লাহর বিরুদ্ধাচরণ করছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, কিন্তু রাসূলের সুন্নাতের প্রতি মুহাব্বত ভালোবাসা দেখাচ্ছে না। আপনার বয়স 40 হয়ে গিয়েছে, 50 হয়ে গিয়েছে, আপনি এখনো কিসের নেশায় দাড়িটা চাচ্ছেন? আমাকে আপনি বলেন তো। যদি আপনি রাসূলের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনি বলছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বয়স 40-50 হয়ে গেছে, প্রত্যেকের উপরই রাখা ওয়াজিব, দাড়ি রাখা প্রত্যেকের উপরই রাখা ওয়াজিব। কোন আলেম বলেছেন ফরজ। কিন্তু আপনাকে আমি বলছি আপনার বয়স 40-50-60 হয়ে গিয়েছে, আপনি এখনো কিসের আশায় আপনি দাড়িটা ছেঁচে ফেলছেন? কিসের আশায়? আপনি যদি রিসালাতের সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে রাসূলের সুন্নাহ যদি আপনি পালন না করেন, তাহলে রিসালাতের দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। এটা তো বুঝতে ফিলোসোফার হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ যে দাড়িটা, আপনার মরার পরে যে সুন্নাতটা আপনার সাথে যাবে, সেই সুন্নাতটার নাম কি বলেন তো? এই দাড়ি। আপনি দুনিয়ার জীবনে সুন্নাত ভাবে খেয়েছেন কিনা, সুন্নাত ভাবে চলেছেন কিনা, টাকনুর উপরে কাপড় পরিধান করেছেন কিনা, এটা কি কবরে যাবে? কিন্তু কবরে কোন সাইনটা যাবে বলেন তো? এই দাড়ির সাইনটা কবরে যাবে। আপনি তারপরেও কেন দাড়িটা শেভ করছেন? এই দাড়িটা যখনই আপনি শেভ করছেন, তখনই 24টা ঘন্টা আপনার আমল নামায় আল্লাহর রাসূলের লানতের গুনাহ পড়ছে। আপনি কেন বুঝছেন না? আপনি তো রাসূলের রিসালাতের সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আপনি তো আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করছেন না, আল্লাহর রাসূলের আনিত জীবন বিধানের অনুসরণ করছেন না। তাহলে আপনি এই রাসূলের রিসালাতের দাবিতে মিথ্যাবাদী হচ্ছেন। আপনাকে সত্যবাদী হতে হবে। এই কালেমার 5 নম্বর শর্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এই কালেমা পড়বে, এই কালেমার দাবিতে সত্যবাদী হবে এবং সত্যবাদীদের সাথে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে তুমি চলো। তুমি যখনই সত্যবাদীদের সাথে চলবে, তখন ওই সমস্ত সত্যবাদীদের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যারা কালেমা পড়ে সত্যবাদী, যারা কালেমার দাবিতে সত্যবাদী, যারা ঈমান আনার পরে কালেমার সাথে নিফাকি করেনি, কালেমার সাথে শিরিককে মিশ্রিত করেনি। এই সমস্ত মানুষদের কাতারে তুমি শামিল হয়ে যাও। তুমি মিথ্যাবাদীদের সাথে থেকো না। যারা কালেমা পড়ছে কিন্তু নামাজে আসছে না, আল্লাহর নির্দেশ মানছে না, আল্লাহর অবাধ্য হচ্ছে, তাদের সাথে তুমি মিশো না, চলো না। যারা কালেমা পড়েছে, নামাজে আসছে, আল্লাহর সকল হুকুম আহকাম গুলো মানছে, এরা হচ্ছে সত্যবাদী কালেমার দাবিতে, এদের সঙ্গী হও। এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও, সত্যবাদীদের সাথী হও। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আমাদেরকে চমৎকার একটা কথা বলেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কালিমাকে সত্যায়ন করার দাবি হচ্ছে কালিমার সকল অধিকারের স্বীকৃতি দেওয়া। কালিমার যত অধিকার আছে, এই সমস্ত সকল অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং সেগুলোর অনুগত হওয়া। আর এই স্বীকৃতি আনুগত্য বাস্তবায়ন হবে আল্লাহর সকল অধিকার সত্যায়ন করে এবং তার সকল আদেশ পালন করে ও সকল নিষিদ্ধ কাজ বর্জন করে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতে চাচ্ছেন যে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমার কাছে আনুগত্য করবেন এবং আপনি বলবেন যে আপনি কালিমা পড়েছেন, এটা সত্যবাদী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদেশের কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নিষেধের কাছেও আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথা, কাজে, প্রত্যেকটা হুকুমের কাছে আত্মসমর্পণ না করতে পারেন, তাহলে আপনি এই কালেমার দাবিতে সত্যবাদী হতে পারলেন না। আপনি নিফাক, মুনাফিক হলেন। আপনার সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে ঈমানের দাবি করে, অহুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক থাকে। তাদের অন্তরে আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহ বসে আছে। তাদের অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অসংখ্য অনুসরণীয় ব্যক্তি তাদের অন্তরের মধ্যে বসে আছে, কিন্তু শুধু তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা মুখে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু আদর্শ হিসেবে তারা বাস্তবায়ন করছে অন্য একজন মানুষের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন
করছে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া জীবন ব্যবস্থা ব্যতি রেখে অন্য একটা মানুষের চাপিয়ে দিয়া অন্য মানুষের সিস্টেম ইজমকে প্রতিষ্ঠা করতে চাইছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে না। তাহলে তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তারা মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাফাআতি লিমান শাহিদা বিল্লাহি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইউসাদ্দিকু কলবাহু লিসানাহু ওয়া লিসানাহু কলবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত চান কে কে আপনারা এখানে? আল্লাহ রাসূল আপনাদেরকে শাফায়াত করবেন, এটা কে কে চান? আমরা সবাই চাই না? হাত তোলা লাগবে না, আমরা সবাই চাই। আমরা সবাই চাই যে আল্লাহ রাসূল আমাদেরকে শাফায়াত করুক। এই যে মুস্তাদরাকুল হাকিমের কিতাবুল ঈমানের হাদিস আপনাদেরকে বলছি, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চান তাহলে এই হাদিসটার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলেন, শাফাআতি লিমান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি শাফায়াত করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য রব নেই, সত্য রিজিক দাতা, বিধান দাতা, আইন প্রণেতা, সত্য জীবন ব্যবস্থা দানকারী কেউ নেই। তারপরে মুখলিসান, একনিষ্ঠভাবে খালেস ভাবে, ইউসাদ্দিকু এর সত্যতা বর্ণন করেছে, কলবুহু তার অন্তরে, ওয়া লিসানুহু তার মুখে, ওয়া আমালুহু এবং এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমলের মাধ্যমে এটা সত্যতা জ্ঞাপন করেছেন। যে মুখে বলেছে, অন্তরে বিশ্বাস করেছে, এবং কিসের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছে? আমলের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছে। আল্লাহ রাসূল বলেন, শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি তাকে শাফায়াত করব। এখন আপনার কালেমা, আপনি যে কালেমা পড়ছেন, যে কালেমা পড়ে আপনি মুসলিম হয়েছেন, এই কালেমা যদি আল্লাহর আনুগত্যে আপনাকে না আনে, আপনি যে কালেমা পড়ে মুসলিম হয়েছেন সেই কালেমা যদি রাসূলের সুন্নাতের প্রতি ভালোবাসা না শিখায়, রাসূলের অনুসরণ করা না শিখায়, রাসূলকে নেতা মানতে বাধ্য না করে, তাহলে কি আপনি আল্লাহর রাসূলের শাফায়াত পাবেন? কথা বলেন, পাবেন? আপনি দুনিয়াতে চলছেন একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য, দুনিয়াতে অমুক নেতা, অমুক দল, অমুক মানুষের আদর্শ বাস্তবায়ক, অমুক আদর্শের সৈনিক। আমরা তো এমনও কথা বলতে শুনি, আমরা অমুক আদর্শের সৈনিক। তো আপনি কোন আদর্শের সৈনিক সেটা আপনি জানেন, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের সৈনিক না হলে আল্লাহর রাসূল শাফায়াত করবেন না। কারণ শাফায়াতের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাকে দিবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। আপনারা হাদিসটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের ক্ষমতা দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শাফায়াত করবেন? যে দুনিয়াতে যে তাকে অনুসরণ করেছিল তাকে শাফায়াত করবেন, নাকি দুনিয়াতে যে তাকে ভুলেছিল, অন্য মানুষের মত আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের শাফায়াত করবে? যে আল্লাহ রাসূলের অনুসরণ করেছিল তারই আল্লাহ রাসূল শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসার থাকবে। মানুষ যখন পিপাসার্ত থাকবে, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, মানুষরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সূর্যের তাপে মাথার ঘিলুগুলি টকবক টকবক করে নাক কান বেয়ে বেয়ে বলতে থাকবে। এমন কঠিন মুসিবতের সময় মানুষ এমন পিপাসার্ত থাকবে, মানুষ তাদের ঘামে হাবুডুবু খাবে। ওই সময় আল্লাহর রাসূলের কাছে হাউজে কাউসারের পানি থাকবে, যে পানি পান করলে আর জীবনে কখনোই তৃষ্ণার্ত হবে না। সেই পানি আল্লাহ রাসূল কাকে খাওয়াবেন? সেই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে খাওয়াবেন, তার অনুসারীকে খাওয়াবেন, তার ফলোয়ারকে খাওয়াবেন। তাহলে দুনিয়ার বুকে যদি আপনি তার ফলোয়ার না হন, তাহলে ওই হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন? পারবেন? পারবেন না। কারণ দুনিয়ার বুকে আপনি একটা দলের স্লোগান দিয়ে আরেক দলের সুযোগ সুবিধা পাবেন। দুনিয়াতে আওয়ামী লীগ করতেন, এখন বিএনপিতে এসে পদ চেলে দেবে আপনারে? বিএনপি করতেন, আওয়ামী লীগের পদ দেবে? দিবে না। এটা তো আমরা বুঝি। তেমনি ভাবে দুনিয়াতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাস্তবায়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যেখানে লুণ্ঠিত হয়, সেখানে যদি আপনি গর্জে উঠতে না পারেন, তাহলে আপনার রিসালাতের সাক্ষী মিথ্যা। এই মিথ্যা সাক্ষী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় নিজের কুপ্রবৃত্তি ওই শয়তানের আনুগত্য হয়, তাহলে তার কর্ম তার উক্তিকে মিথ্যা প্রতিপন্ন করে। ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি একজন মহান ইমাম, মহান দায়ী। তিনি বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পাঠ করেছে,
পাঠ করার পরে আল্লাহর অবাধ্য হচ্ছে, রসুলের অবাধ্য হচ্ছে। এই আল্লাহর অবাধ্য, রসুলের অবাধ্য হওয়ার পরে সে যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কর্ম এটাকে মিথ্যা প্রতিপন্ন করে দিচ্ছে। আপনি বলছেন এক, করছেন এক, এদেরকে আপনারা কি বলেন? মুনাফিক বলেন না? এক কথা বলছে আর করছে আর এক, অন্তরে রয়েছে আর একটা, তাহলে সে কি? মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারীমে এদেরকে মুনাফিক বলেই দিয়েছেন। সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর রাসূল তোমাদের কাছে যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, এই জীবন ব্যবস্থাকে ছেড়ে তোমরা অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতে বলেন, ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? যার কাছে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর জীবন বিধান আছে, রসুলের পরিচয় আছে, রসুলের জীবন বিধান আছে, রসুলের হাদিস আছে, কোরআনুল কারীম যার কাছে আছে, কিন্তু সে তার নিজের কুপ্রবৃত্তি, চাওয়া পাওয়াকে নিজের রব হিসেবে গ্রহণ করেছে। এই ব্যক্তির চেয়ে আর অধিক পথভ্রষ্ট কে আছে? যে তার প্রকৃত ইলাকে চেনে না, সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে মূর্খ। যে তার রবকে রব হিসেবে জানে না, সে পৃথিবীর যত বড় সার্টিফিকেটধারী হোক না কেন, সে মূর্খ। আপনাকে তো আমি বলেছি কালেমার প্রথম শর্ত জ্ঞান। যে জ্ঞান অর্জন আপনাকে করতেই হবে সেটা হচ্ছে এই যে এটা, যে আল্লাহকে চেনা, রবকে চেনা, রবের ক্ষমতা সম্পর্কে জানা, জান্নাত সম্পর্কে জানা, জাহান্নামের ভয় সম্পর্কে জানা, যে জাহান্নামের আযাব বড় কঠিন হবে, এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতেই হবে। আপনি যখন এটা করতে পারবেন না, তখন কোরআন আপনার কাছে থাকার পরেও, রসুলের সুন্নাহ হাদিস আপনার কাছে থাকার পরেও আপনি অন্য পথ মত অনুসরণ করবেন। আপনার মন যা চাইবে, আপনার নফস যা চাইবে, আপনি সেই বিষয়ে খেয়াল খুশির অনুসরণ করবেন। আর যখনই আপনি খেয়াল খুশির অনুসরণ করবেন, তখনই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তোমরা তোমাদের নিজেদের নফসের অনুসরণ করো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাদের নফস, তোমাদের খেয়াল খুশি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখবে। এই কথা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের খেয়াল খুশি মতো যখন চলবে দুনিয়ার জীবনে, তখন এই খেয়াল খুশি তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানি আমাদের নফস সব সময় মন্দ কাজের দিকে প্ররোচিত হয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমাদের নফস সব সময় মন্দ কাজের দিকে প্ররোচিত হয়। এই মন্দ কাজে যখনই প্ররোচিত করে, আপনি যদি তখন ওই নফসটাকে নিয়ন্ত্রণ না করেন, ওই নফসটাকে আল্লাহর আনুগত্যে না আনেন, রাসূলের অনুসরণে না আনেন, রাসূলের ইত্তেবা করতে না বলেন, তাহলে ওই নফস আপনাকে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে ভুলিয়ে রাখবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। ভাইরা আমার, এই কালেমার 5 নম্বর শর্ত as-sidq, সত্যবাদী হতে হবে। এই কালেমা গ্রহণ করার পরে এই কালেমার দাবিতে সত্যবাদী হতে হবে, ঈমানের দাবিতে সত্যবাদী হবে। এই কালেমা যখন যা করতে বলবে তখন তাই করতে হবে। এই কালেমা যখন যা নিষেধ করবে তা থেকে আমাদের বিরত থাকতে হবে। যখন আপনি এটা করতে পারবেন তখন আপনি সত্যবাদী, আর যদি বিরত না থাকতে পারেন তাহলে আপনি কি? মিথ্যাবাদী। এই মিথ্যা সাক্ষ্য দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে রাসূলের শাফায়াত পাওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে কখনো হাউজে কাউসারের পানি পান করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না। দুনিয়াতে আপনাকে আল্লাহ বুঝিয়েছেন, আপনাকে পথ দেখিয়েছেন, দুনিয়াতে আপনাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, তারপরেও আপনি যখন শয়তানের পথটা বেছে নিয়েছেন, এই বেছে নেওয়ার সিদ্ধান্ত আপনাকে দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আকল দিয়ে বলেছিলেন যে এটা সত্য পথ, এটা মিথ্যা পথ। আপনি সত্য পথ বাঁচবেন না মিথ্যা পথ বাঁচবেন, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আমি নিজে, আপনি নিজে। তো আপনি বেছেছিলেন মিথ্যার পথটা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সাথে আপনাকে রাখবেন? আপনি যদি একটা অন্ধকার পথে চলছেন তো চলছেন, আর একজন লাইট নিয়ে চলছে, কখনো একসাথে হতে পারবেন? পারবেন না, কারণ সে তার পথে ভিন্ন, আপনার পথও ভিন্ন। এই ভিন্ন একটা পথে চলে আমরা মনে করি যে অন্ধকারে যেতে যেতে হয়তো একজন লাইটকে পেয়ে যাব, কিন্তু শয়তান তার পথে নিতে 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 এমন ভাবে মানুষকে আকৃষ্ট করে ফেলে, মৃত্যুর আগে অসংখ্য মানুষ এমন আছে যাদের তওবা করার নসিব হয় না। আপনি অনেকেই বলতে পারেন যে ভাই অমুক দিন থেকে নামাজ ধরবো, তমুক দিন থেকে নামাজ ধরবো, আমরা অনেকেই বলি, কিন্তু আপনার মৃত্যুটা কখন হবে এটা কি আপনি জানেন?
আপনার মৃত্যু কখন আসবে? আপনি বলতে পারেন যে না, এই বিয়ে শাদী করি, ছেলে পেলে বিয়ে দিই, তারপরে দাড়ি রেখে দেবো। আরে ভাই, আপনি কখন মারা যাবেন এটা কি আপনি জানেন? আপনি জানেন কখন মারা যাবেন? আপনি রাসূলের যে সুন্নাহর উপরে খুঁত দিচ্ছেন। আপনাকে তো আমি বলেছি যে নাপিত এই দাড়ি চাষে, ওই নাপিতের ইনকামও হারাম, এবং আপনি যে দাড়িটা চাচ্ছেন এটা আপনার 24 ঘন্টা আল্লাহর রাসূলের লানত আপনার উপরে পড়ছে। 24টা ঘন্টা আল্লাহর লানত পড়ছে আপনার। আপনি কবে সতর্ক হবেন? আপনি কবে রাসূলের উম্মত হবেন? কবে রাসূলের উম্মতে সত্যবাদী আপনি হবেন? অসংখ্য যুবক আছে, আপনি দেখবেন যারা দাড়ি রেখে দিয়েছে, তাদেরকে অনেকে বলে যে তুই কয়েকদিন ছেলে দাড়ি রেখে দিয়েছিস, ও তো আল্লাহকে ভালোবাসে রে ভাই, ও তো রাসূলের মহব্বতে দাড়িটা রেখেছে। আর আপনি যে দাড়িটা শেষে এসে, আপনি যে আল্লাহর সৃষ্টি বিকৃত করে এসে তাকে বলছেন, আপনার তো আগে বোঝা উচিত ছিল যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়েছে, মহিলাদেরকে দাড়ি দেননি। মহিলাদেরকে দাড়ি দেননি, পুরুষদেরকে দাড়ি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যে কোনো পুরুষ মহিলাদের বেশ ধারণ করে তার উপরে আল্লাহ রাসূলের লানত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। তো আপনি তো পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করার জন্য সেভ করছেন। যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্বে যদি আপনি দাড়িটা না রেখে মারা যান, তখন আপনি মারা গেলেন আল্লাহর লানত অবস্থায়, আল্লাহ রাসূলের লানত অবস্থায় আপনি মারা গেলেন। আপনি কেন বুঝতে চান না? আমি তো আপনার কল্যাণকামী। আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং রাসূলের সুন্নাহর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ আপনি যদি না করতে পারেন, তাহলে আপনি ঈমানের দাবিতে সত্যবাদী হলেন। ঈমানের ষষ্ঠ শর্ত হচ্ছে আল ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। এই ঈমানের দাবিতে একনিষ্ঠ হতে হবে। এই ঈমান আনার পরে শিরিক করা যাবে না। শিরিক সম্পর্কে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একটু মনোযোগ দেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন আমলটা ইখলাসপূর্ণ হয় কিন্তু যথাযথ না হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন না। আর যখন আমলটা যথাযথ হয় কিন্তু ইখলাসপূর্ণ হয় না, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমল কবুল করেন না। তখন ফুজাইল ইবনে ইয়াজের সঙ্গী সাথীরা বলেছিলেন যে হে ইমাম, এই আমলটা যথাযথ বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমলটা ইখলাসপূর্ণ বলতে আপনি কি বুঝাচ্ছেন? তখন বলেছিলেন, ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমলটা তখন ইখলাসপূর্ণ হয় যখন আপনি যে আমলটা করছেন, যে ইবাদতটা করছেন, সেই ইবাদতটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার দান সদকা, আপনার যত ইবাদত আছে সমস্ত ইবাদত যদি আল্লাহকে উদ্দেশ্য করে হয়, তাহলে সেটা হবে ইখলাসপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা মানুষদেরকে দেখানোর জন্য অনেক ইবাদত বন্দেগী করি। আল্লাহর অনেকের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক ধরনের দান সদকা, অনেক ধরনের ইবাদত করি। আল্লাহ বলছেন এগুলো আমি গ্রহণ করব না। আমি গ্রহণ করব যেটা আমাকে খালেস নিয়তে, শুধুমাত্র কেবলমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার কাছে পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে যে আমলটা করেছিল সেই আমলটাই আমি গ্রহণ করব। এই আমলটা যদি এইভাবে করা যায় সেটা হয় ইখলাসপূর্ণ। আর যথাযথ কি? আর যথাযথ হচ্ছে সেই আমলটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী হয়, সেটা হবে যথাযথ আমল। তাহলে ইখলাস এবং যথাযথ আল্লাহর নির্দেশ, আল্লাহকে অভিমুখী রেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদতটা হয়, সেই ইবাদতটা নিজের মন গড়া যদি করা হয়, তাহলে সেই ইবাদতটা আল্লাহ কবুল করবেন না। আপনি করছেন, আল্লাহ করতে বলেছেন, কোরআনে আছে, কিন্তু যেটা আপনি রাসূলের সুন্নাহ অনুসরণ করেননি, নিজের মতো বানিয়ে আপনি করছেন, সেটা আল্লাহ গ্রহণ করবে? কখনোই করবেন না। আবার আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি করছেন, কিন্তু সেই আমলটা করার নির্দেশ আল্লাহ দেননি। এমন কোন আমল তো নেই যে রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, যেটা নির্দেশ আল্লাহ দেননি, তাহলেও কবুল হবে না। আমল কবুল হতে গেলে শর্ত লাগবে দুইটা। কয়টা বলেন তো? দুইটা। এটা মনে রাখবেন সকল। এক হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে করা, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী করা, রাসূলের সিস্টেম দেখানো পথ অনুযায়ী করা। রাসূল যেভাবে করেছেন, সাহাবাদের যেভাবে শিখিয়েছেন, সেইভাবে আমলটা করতে হবে। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলগুলো করতে পারি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো গ্রহণ করবে। তেমনি ভাবে যদি আমরা রাসূলের মতো করে কালেমা পড়তে পারি, তার সাহাবাদের মতো করে কালেমা পড়তে পারি, রাসূল কালেমা
যেভাবে শিখিয়েছিলেন, তার সাহাবারা কালেমা পড়ে যেটা বুঝেছিলেন যে জীবন আচরণটা তারা কালেমার মাধ্যমে পেয়েছিলেন, ওরকম জীবন আচরণ যদি আমরা না করতে পারি তাহলে আমরা এই কালেমার দাবিতে মিথ্যাবাদী হব। আর যদি ওই সাহাবাওয়ালা আমল, সাহাবাওয়ালা কালিমা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা কালেমার দাবিতে সত্যবাদী হব। ভাইরা আমার, এই কালেমার দাবিতে সত্যবাদী হতে হবে। এই কালেমা আপনাকে যখন যা বলবে তখন তাই আপনার করা লাগবে। এই কালেমা পড়ার পরে একজন মানুষ কখনো বেনামাজি থাকতে পারে না। এই কালেমা আপনি পড়েছেন, আপনি বেনামাজি আছেন, আপনার এই কালেমার দাবি সত্য, এটা আমি মানছি না এবং আল্লাহর রাসূল মানবেন না। কারণ আপনি কালেমা পড়ার সাথে সাথে আপনাকে প্রথম যে ফরজটা নামাজ আপনাকে আসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, ঈমানের দাবিতে আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।